আজ আমরা এমন একটি গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনাকে এমন শক্তি দেবে যে আজ যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করছে তাকে একদিন আপনার সাথে কথা বলতে আগ্রহী করে তুলবে। এটি জাদু নয়, বরং একটি কৌশল। যদি কেউ আপনাকে উপেক্ষা করে তবে তাকে আরও মনোযোগ দেওয়া বোকামি। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তাদের অবহেলাকে শক্তিতে রূপান্তরিত করেন এবং তাদের মূল্য এতটাই বৃদ্ধি করেন যে লোকেরা তাদের জন্য আকুল হয়ে ওঠে। এর সহজ অর্থ হল, যদি লোকেরা আপনাকে উপেক্ষা করে তবে নিজেকে নিকৃষ্ট মনে করবেন না, বরং বুঝতে হবে যে আপনার এখনও তাদের আকর্ষণ করার প্রভাব নেই, তবে এটি পরিবর্তন করা যেতে পারে এবং এই পরিবর্তন আপনার হাতে। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার প্রতি মনোযোগ দিচ্ছে না সে দেখানোর চেষ্টা করছে যে আপনি তাদের কাছে মূল্যবান নন, কিন্তু বাস্তবে এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। মানুষ সহজেই যা পাওয়া যায় তা অবমূল্যায়ন করে। এখন আপনার কি করা উচিত? প্রথমে পিছিয়ে যেতে শিখুন। যদি কেউ আপনার প্রতি মনোযোগ না দেয় তবে তাদের তাড়া করবেন না, নিজেকে দূরে রাখুন। দ্বিতীয়ত, আপনার ব্যক্তিত্ব এবং দক্ষতা নিয়ে কাজ করুন। যতক্ষণ না আপনার মূল্য বৃদ্ধি পায় ততক্ষণ লোকেরা আপনাকে হালকাভাবে নেবে। তোমার রহস্যময়তা বজায় রাখো। অতিরিক্ত এক্সপোজার যে কোনো কিছুকে বিরক্তিকর করে তোলে। মানুষ কেবল যা পেতে পারে তা চায়। তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একজন ব্যক্তির মূল্য তার নিজস্ব আত্মচিত্র দ্বারা নির্ধারিত হয়। যদি তুমি নিজেকে মূল্যহীন মনে করো তাহলে পৃথিবী তোমাকে সেইভাবেই দেখবে। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করো তাহলে মানুষও তোমাকে সেইভাবেই দেখবে। এখন কল্পনা করো যে কেউ তোমাকে উপেক্ষা করছে এবং তুমি দিন-রাত তার উপর নির্ভর করে থাকো। এর থেকে তুমি কি লাভ করলে? শুধু যন্ত্রণাহীন আবেগ এবং রাগ। কিন্তু যদি তুমি সেই একই শক্তি নিজেকে উন্নত করার জন্য ব্যয় করো তাহলে আগামীকাল সেই ব্যক্তি তোমাকে খুঁজে বের করবে যে আজ তোমাকে উপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার মূল্য বাড়াবে? নিজেকে উন্নত করো। এমন গুণাবলী গড়ে তোলো যা মানুষকে আকর্ষণ করে। তোমার জ্ঞান, দক্ষতা এবং ব্যক্তিত্বকে শক্তিশালী করো। যখন তুমি বিশেষ কিছু হয়ে উঠবে তখন মানুষ তোমার কাছে আসবে। সবসময় সবার জন্য উপলব্ধ থাকবে না। রহস্যময় হও যাতে মানুষ তোমাকে বুঝতে এবং জানতে আগ্রহী হয়। মিস্টার বন্ড, আবেগতভাবে শক্তিশালী হও। কারো আবেগ দ্বারা তোমার আত্মসম্মান হ্রাস করা উচিত নয়। তোমার মানসিক শক্তি এতটা গড়ে তোলো যে তুমি কারোর অপব্যবহার দ্বারা প্রভাবিত না হও। মানুষকে প্রয়োজন বোধ করো। যদি তোমার কিছু অনন্য থাকে তাহলে মানুষ তোমাকে খুঁজে বের করবে। নিজেকে এতটাই উন্নত করো যে তোমার অনুপস্থিতি টের পাবে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে কিছু মানুষ ভিড়ের মধ্যে ঝলঝল করে আর অন্যরা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও উপেক্ষিত হয়? কেন এমন হয়? এর একটাই কারণ, মানসিক শক্তি। যারা তাদের মনকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করে তারা অন্যদের হৃদয় এবং মনকে শাসন করে, আর যারা কেবল আবেগের দ্বারা বশীভূত হয় তারা সারা জীবন হচ্ছর খায়। এখন যে ব্যক্তি আজ তোমাকে উপেক্ষা করছে তার মানসিকতা সম্পর্কে ভাবো। তারা মনে করে যে তুমি তাদের ছাড়া অসম্পূর্ণ। তারা জানে যে তুমি তাদের জন্য সর্বদা উপলব্ধ। তারা জানে যে তুমি নজরে পড়ার জন্য যে কোনো কিছু করবে, এবং এটাই তোমার সবচেয়ে বড় ভুল। যতক্ষণ তুমি নিজেকে এত দুর্বল এবং সস্তা করে রাখবে ততক্ষণ কেউ তোমাকে মূল্য দেবে না। এখন সময় এসেছে মানুষের তোমার অনুপস্থিতি অনুভব করার। তোমার মন নিয়ে খেলতে শিখো, তোমার হৃদয় নিয়ে নয়। যতক্ষণ পর্যন্ত কিছু সহজলভ্য হয় ততক্ষণ তার মূল্য থাকে না, কিন্তু যখন সেই জিনিসটি দুষ্প্রাপ্য হয়ে যায় তখন মানুষ তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে ইচ্ছুক হয়। এখন নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি নিজেকে এত সহজলভ্য করে তুলছো যে মানুষ তোমাকে হালকা করে নেবে? যদি তাই হয় তাহলে এই ভুলটি সংশোধন করার সময় এসেছে। রহস্যময় হয়ে ওঠার জন্য আপনাকে কি করতে হবে? সবকিছু প্রকাশ করবেন না। যখন লোকেরা আপনার সম্পর্কে সবকিছু জানতে পারে তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনুন। হঠাৎ অদৃশ্য হয়ে যান। আপনার সোশ্যাল মিডিয়া কার্যক্রম হ্রাস করুন। লোকেদের ভাবতে দিন যে আপনি বড় কিছু নিয়ে ব্যস্ত। আপনার ব্যক্তিত্ব উন্নত করুন। গম্ভীরতা আনুন। যদি আপনি সবসময় রসিকতা করেন তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নেলে, কিন্তু যখন আপনি আপনার কথা এবং কাজে গভীরতা আনবেন তখন মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নেবে। একটি অনন্য পরিচয় তৈরি করুন। যদি আপনি ভিড়ের অংশ হন তাহলে কেউ আপনাকে লক্ষ্য করবে না, কিন্তু আপনি যদি ভিন্ন কিছু করেন তাহলে মানুষ আপনাকে খুঁজে পাবে। এখন আমি আপনাকে একটি খুব কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল বলতে যাচ্ছি। যদি আপনি চান যে কেউ আপনাকে সম্মান করুক তাহলে প্রথমে নিজেকে তার নাগালের বাইরে রাখুন। কিভাবে? যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করেছে তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করুন। যে ব্যক্তির আপনার জন্য সময় নেই, যে তোমাকে হালকাভাবে নেয় তার কাছে সম্পূর্ণরূপে উপলব্ধ হও না। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয় তাহলে তাকে বুঝতে দাও যে তুমি আর আগের মতো নেই। যখন মানুষ তোমাকে হারানোর ভয় পাবে তখনই তারা তোমার প্রশংসা করতে শুরু করবে। এখন প্রশ্ন জাগে, মানুষের মনে আপনার মূল্য কিভাবে বাড়ানো যায়? আমি এর জন্যে 3টি শক্তিশালী কৌশল শেয়ার করতে যাচ্ছি। অভাবী নয়, আত্মনির্ভরশীল হন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেবল তারাই সম্মানিত যারা নিজের পায়ে দাঁড়ায়।
যদি আপনি কাউকে ছাড়া অসম্পূর্ণ থাকেন তাহলে মানুষ কখনোই আপনাকে গুরুত্ব সহকারে নেবে না। যতক্ষণ আপনি অন্যের উপর নির্ভর করবেন মানুষ আপনাকে উপেক্ষা করবে, কিন্তু যদি তুমি আত্মনির্ভরশীল হও তাহলে একই মানুষ তোমার জন্য আকুল হবে। 2. তোমার সময়ের মূল্য বোঝো। যে ব্যক্তি তাদের সময়ের মূল্য দেয় না তাকে মূল্য দেওয়া হয় না, স্বীকৃতিও দেওয়া হয় না। যদি তুমি সবসময় মানুষের জন্য উন্মুক্ত থাকো তাহলে তুমি মূল্য হারাবে। তোমাকে এমন একজন হতে হবে যা সবসময় বিশেষ কিছু করার থাকে। যখন মানুষ বুঝতে পারবে যে তুমি ব্যস্ত তখন তারা তোমাকে খুঁজে বের করবে। 3. নিজেকে এত শক্তিশালী করে তোলো যে মানুষ তোমাকে খুঁজে বের করবে। তোমার ব্যক্তিত্বকে এতটাই উন্নত করো যে মানুষ তোমাকে মিস করবে না। নিজেকে এমন এক স্তরে উন্নীত করো যেখানে মানুষ তোমার মতামতকে মূল্য দেয়। যখন তোমার জ্ঞান, সফলতা এবং আত্মবিশ্বাস থাকবে তখন যারা তোমাকে উপেক্ষা করে তারাও তোমাকে খুঁজে বের করবে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ আমাদের সহজেই উপেক্ষা করে, কিন্তু কেন সেই একই মানুষ অন্য কারো পিছনে ছুটতে থাকে? কেন কিছু মানুষ তাদের উপস্থিতির প্রতি আকৃষ্ট হয় যখন অন্যদের বারবার নিজেকে প্রমাণ করতে হয়? মনে রেখো, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। যদি কেউ তোমার প্রতি মনোযোগ না দেয় তাহলে এর অর্থ এই নয় যে তুমি দুর্বল, এর অর্থ হলো তুমি নিজের মূল্য হ্রাস করে ফেলেছ। যে তোমাকে উপেক্ষা করছে তার মন নিয়ে খেলার সময় এখন তাদের অস্বস্তি বোধ করানোর সময়। যতক্ষণ তুমি কারো উপর নির্ভরশীল থাকবে তারা তোমাকে হালকাভাবে নেবে, কিন্তু যেদিন তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তোমার আর কারো প্রয়োজন থাকবে না, সেই দিনগুলো তোমার কাছে ফিরে আসবে। এখন প্রশ্ন উঠছে, তোমাকে ছাড়া কাউকে কিভাবে অস্বস্তি বোধ করানো যায়? উত্তর হলো তাদের মানসিকতা বোঝা এবং সঠিক পদক্ষেপ নেওয়া। এখন আমি 4টি শক্তিশালী উপায় শেয়ার করতে যাচ্ছি যেগুলো আজ যে তোমাকে উপেক্ষা করছে তাকে আগামী দিন তোমার জন্য আকুল করে তুলবে। প্রথমত, আমি সবসময় তোমার জন্য উপলব্ধ নই। নিজেকে দুর্লভ করে তুলো। মানুষ যে প্রথম ভুল করে তা হলো নিজেকে সর্বদা উপলব্ধ রাখা। যদি তুমি সবসময় কারো জন্য থাকো তাহলে তারা তোমার মূল্য বুঝতে পারবে না। এখন তোমার কি করা উচিত? অদৃশ্য হয়ে যাও। হঠাৎ করে তোমার উপস্থিতি কমিয়ে দাও। আগে তুমি যা ছিল তা অবিলম্বে শেয়ার করতে, এটা বন্ধ করো। যখন কেউ তোমার সাথে কথা বলতে আসে তখন সাথে সাথে সাড়া দিও না। তোমার রুটিন পরিবর্তন করো। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও। যখন তুমি সহজে উপলব্ধ না থাকো তখন মানুষ নিজের জন্য চিন্তা করতে বাধ্য হবে, হঠাৎ কেন এটা বদলে গেল? তাহলে এখন আমার মনোযোগ কেবল আমার বৃদ্ধির দিকে। নিজেকে এত ব্যস্ত করে তুলুন যে মানুষ আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে। মনে রাখবেন, এই পৃথিবী কেবল তাদেরই অনুসরণ করে যারা নিজের উপর কাজ করে। যদি আপনার জীবনে কোনো অগ্রগতি না হয় তাহলে লোকেরা আপনাকে উপেক্ষা করবে। এখন আপনার কি করা উচিত? নিজেকে আগের চেয়েও আরও ব্যস্ত দেখান। নতুন শিক্ষা শিখুন, জিমে যান, বই পড়ুন, নিজের উপর বিনিয়োগ করুন। যদি কেউ জিজ্ঞাসা করে, আজকাল তুমি কোথায় ব্যস্ত আছো, সরাসরি উত্তর দাও। যখন মানুষ দেখবে যে তোমার জীবনে বড় কিছু ঘটছে, তুমি নিজেকে আরও ভালো করে তুলছ এবং তারা তোমার চারপাশে থাকতে চাইবে। 3. আমি আর তোমার কথা ভাবি না। আবেগ নিয়ন্ত্রণ অর্জন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে চায় তুমি তাদের সম্পর্কে ভাবতে থাকো, দুঃখিত এবং বিচলিত থাকো, কিন্তু এখন তোমাকে তাদের প্রত্যাশা ভেঙে ফেলতে হবে। এখন থেকে তারা যা বলে তাতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও না। তাদের প্রশংসা করা বন্ধ করো। তারা যা বলে তা উপেক্ষা করো। যদি তারা তোমার কাছে আসে তাহলে তাদের একটু হাসি দাও এবং এগিয়ে যাও। যখন কেউ দেখবে যে তুমি তাদের আর পাত্তা দিচ্ছ না তখন তারা অস্থির হয়ে উঠবে এবং তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে। 4. তুমি আর আমার অগ্রাধিকার নও। তোমার পছন্দ পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে তার সবচেয়ে বড় শক্তি হলো তারা জানে যে তুমি সবসময় তাদের জন্য আছো। এখনই এই চিন্তাভাবনা ভাঙার সময়। তোমার অগ্রাধিকার পরিবর্তন করো। নতুন বন্ধু তৈরি করো। নতুন মানুষের সাথে যোগাযোগ করো। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেন আগের মতো নেই, তাহলে তাদের উত্তর দাও, আমার জীবনে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন কেউ দেখবে যে তুমি তাদের নিজস্ব জগৎ ছাড়িয়ে বড় হয়ে গেছো, তখন সেই একই ব্যক্তি তোমাকে তাড়া করবে। এখন আমরা একটি মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব। এটি তোমার ভাবমূর্তিকে এতটাই শক্তিশালী করবে যে কেউ তোমাকে হালকাভাবে নেবে না। তোমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করো। নিজেকে আরও উচ্চ স্তরে উন্নীত করো। তোমার দেহভাষা, কথা বলার ধরন এবং পোশাকের ধরন পরিবর্তন করো। যখন মানুষ দেখবে যে তুমি আলাদা আত্মবিশ্বাস অর্জন করেছ, তখন তারা তোমার সাথে কথা বলতে বাধ্য হবে। রহস্যময় হও। সবসময় সবকিছু প্রকাশ করো না। যখন মানুষ জানে না তোমার জীবনে কি ঘটছে, তখন তাদের আগ্রহ বাড়বে। তাদের ভাবতে দাও তোমার জীবনে নতুন কি ঘটছে। এমন কিছু বিশেষ কিছু থাকো
যা তোমাকে আলাদা করে। যে কোনো প্রতিভা, যে কোনো বিশেষ দক্ষতা, যে কোনো কিছু যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। যখন মানুষ দেখবে যে তোমার মধ্যে অনন্য কিছু আছে, তখন তারা তোমাকে উপেক্ষা করতে পারবে না। এখন তুমি নিজেকে শক্তিশালী করতে শুরু করেছ। তুমি তোমার মূল্য বুঝতে পেরেছ। তুমি নিজেকে বিরল করে তুলেছ এবং তোমার আত্মসম্মানকে সবকিছুর উপরে স্থান দিয়েছ। কিন্তু এখনই আসল পদক্ষেপ নেওয়ার সময়। এখন যারা তোমাকে উপেক্ষা করছিল, তারা তোমাকে ছাড়া অস্থির হয়ে উঠবে। যারা কখনো তোমার যত্ন নেয়নি, তারা এখন তোমার কাছে ভিক্ষা চাইবে। মনে রেখো, একজন মানুষ কেবল সেই জিনিসের জন্যই অস্থির থাকে যা তারা সহজে পায় না। এখন তোমাকে তোমার কৌশলকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। যতক্ষণ কেউ তোমাকে বিকল্প হিসেবে দেখবে, ততক্ষণ তারা তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন তারা বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ, সেদিনই তারা তোমাকে খুঁজে বের করবে। এখন তোমাকে এমন একটি কৌশল অবলম্বন করতে হবে যা তোমাকে ছাড়া মানুষকে অস্থির করে তুলবে। কিভাবে? আমি তোমাকে 5টি শক্তিশালী উপায় বলবো, যা মানুষকে তোমার জন্য আকুল করে তুলবে। 5টি উপায় যা তোমাকে উপেক্ষা করা ব্যক্তিকে তোমার পিছনে ছুটতে বাধ্য করবে। 1. আমি আর আগের মতো নেই। নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে, সে আরামে বসে ভাবছে যে তোমার তাকে প্রয়োজন। এখন তোমাকে এই চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। তোমার শরীরের ভাষা পরিবর্তন করতে হবে। তোমার আত্মবিশ্বাস বাড়াতে হবে। তোমার চেহারা এবং পোশাক পরিবর্তন করতে হবে। তোমার কথোপকথনের ধরন উন্নত করতে হবে। শান্ত, আত্মনির্ভরশীল এবং রহস্যময় হও। যখন সেই ব্যক্তি তোমাকে পরিবর্তিত হতে দেখবে, তখন তার মন ভাববে কিভাবে তুমি হঠাৎ এত আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় হয়ে উঠলে। এখান থেকেই তার অস্থিরতা শুরু হবে। 2. আমি আর কারো প্রয়োজন নই, বরং কারো আকাঙ্ক্ষা। তোমার মূল্য এতটাই বৃদ্ধি করো যে মানুষ তোমাকে মিস করবে। মনে রেখো, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমার কি করা উচিত? তোমার প্রতিভা এবং দক্ষতার উপর মনোযোগ দাও। সোশ্যাল মিডিয়ায় তোমার উন্নতি দেখাও, কিন্তু মনে রেখো, নিজেকে দেখাও, প্রকৃত পরিবর্তন আনো। সর্বদা নিজেকে একজন মর্যাদাবান ব্যক্তির মতো আচরণ করো। যখন সেই ব্যক্তি দেখবে যে তার এখন তোমাকে প্রয়োজন, তখন সে নিজেই তোমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। 3. এখন তুমি ছাড়া অন্য কেউ আছে আমার। পৃথিবী তো আছেই, নতুন সম্পর্ক এবং নতুন মানুষ গড়ে তোলো। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তার মানে তারা মনে করে তুমি কেবল তাদের জন্যই আছো। এখন তোমার কি করা উচিত? নতুন মানুষের সাথে যোগাযোগ করো, নতুন বন্ধু তৈরি করো, তোমার জীবনে নতুন জিনিস যোগ করো, যেমন নতুন শখ, নতুন জায়গায় ভ্রমণ, নতুন সুযোগ। তোমার পুরনো ধরন ভেঙে ফেলো। তোমার পৃথিবী আর সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। যখন তারা দেখবে যে তোমার জীবনে এত নতুন এবং উত্তেজনাপূর্ণ জিনিস ঘটছে, তখন তাদের অস্থিরতা বেড়ে যাবে। আমার আর তোমাকে দরকার নেই। আবেগ নিয়ন্ত্রণ করো। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার সুখ অন্য কারোর উপর নির্ভর করে না, সেদিনই মানুষ তোমার জন্য মরিয়া হয়ে উঠবে। এখন তোমার কি করা উচিত? তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত খুশি বা দুঃখী দেখাবে না। যদি সেই ব্যক্তি হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে সাথে সাথে উত্তেজিত হও না। তাদের একই গুরুত্ব দিও না। তাদের বুঝতে দাও যে তোমার পৃথিবীতে তাদের আর বিশেষ স্থান নেই। যখন সে দেখবে যে তাকে ছাড়া তুমি খুশি, তখন সে আবার তোমার জন্য আকুল হবে। 5. আমি আর তোমার জন্য বিকল্প নই, বরং অগ্রাধিকার। নিজেকে এতটাই বিশেষ করে তুলুন যে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। এখন আপনার জীবনের শেষ ধাপ হল আপনার জীবনে এতটা বড় হওয়া যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। কিভাবে আপনার কেরিয়ার, শরীর এবং মনকে এত শক্তিশালী করবেন যে লোকেরা আপনার মতো হতে চাইবে? আপনার শক্তি কেবল নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করুন। এমন লোকদের সাথে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনাকে পিছিয়ে রাখে না। যখন কেউ দেখবে যে আপনি একা এত উচ্চতায় পৌঁছেছেন, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। এতক্ষণে আপনি নিজেকে এত শক্তিশালী করে তুলেছেন যে আপনার কারো প্রয়োজন নেই এবং লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। কিন্তু আসল প্রশ্ন হলো, যে ব্যক্তি একবার আপনাকে উপেক্ষা করেছিল, সে কিভাবে আপনাকে ছাড়া অস্থির বোধ করবে? মনে রাখবেন, একজন ব্যক্তি কেবল তখনই অস্থির হয়ে ওঠে যখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। এখন আপনাকে একই খেলা খেলতে হবে। এখন আপনি তাকে আপনার মূল্য বুঝতে দেবেন, কিন্তু আপনি তাকে সহজে তা পেতে দেবেন না। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না, সে কেবল তখনই আপনার গুরুত্ব বুঝতে পারবে যখন আপনি তার পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন। এখন আপনাকে এই একই নীতি অনুসরণ করতে হবে। তোমার পরবর্তী পদক্ষেপগুলো সাবধানে বিবেচনা করা উচিত, যাতে যে ব্যক্তি তোমাকে আগে অবহেলা করত, সে এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। তোমাকে ছাড়া তাকে অস্থির করার 5টি শক্তিশালী উপায়। প্রথমত,
আমি চলে গেছি। তার জীবন থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে নাও। এতক্ষণে তুমি নিজেকে বদলে ফেলেছ এবং আত্মসম্মান গড়ে তুলেছ। এখন তার পৃথিবী থেকে অদৃশ্য হওয়ার সময়। কিভাবে? কোনো কল নেই, কোনো বার্তা নেই, কোনো সোশ্যাল মিডিয়া সংযোগ নেই। যদি সে তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করে তাহলেও সাড়া দিও না। এমনকি যদি তুমি তাকে কোথাও দেখতে পাও তাহলেও এমন আচরণ করো যেন তার কোনো গুরুত্ব নেই। যখন সে দেখবে যে তোমার পৃথিবী এখন তাকে ছাড়া সুচারুরূপে চলছে, তখন তার মন তাকে বিশ্রাম নিতে দেবে না। দ্বিতীয়ত, আমি তোমাকে অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করেছি, তাকে ঈর্ষান্বিত করো। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয় তাহলে এর অর্থ হলো তারা ইতিমধ্যেই নিশ্চিত যে তুমি কোথাও যাবে না। এখন তোমাকে এই মানসিকতা ভাঙতে হবে। নতুন মানুষের সাথে সময় কাটাও, নতুন বন্ধু তৈরি করো, সোশ্যাল মিডিয়ায় তোমার সুখী জীবন দেখাও। কিন্তু যদি তারা ফিরে এসে তোমার সাথে দেখা না করে কথা বলার চেষ্টা করে, তাহলে তাদের এমন অনুভূতি দাও যেন তাদের আর তোমার জীবনে কোনো স্থান নেই। যখন তারা দেখবে যে অন্য কেউ তাদের জায়গা দখল করেছে, তখন তাদের উদ্বেগ আরও বাড়বে। 3. আমার জীবন আর তোমার জন্য নয়, বরং আমার কঠোর পরিশ্রমের জন্য। নিজেকে এতটাই উন্নত করুন যে তারা অনুতপ্ত হয়। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমাকে তোমার উন্নতিকে আরও এগিয়ে নিতে হবে। তোমার শারীরিক সুস্থতার উপর কাজ করো। নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোলো যে পৃথিবী তো আছেই, নতুন সম্পর্ক এবং নতুন মানুষ গড়ে তোলো। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তার মানে তারা মনে করে তুমি কেবল তাদের জন্যই আছো। এখন তোমার কি করা উচিত? নতুন মানুষের সাথে যোগাযোগ করো, নতুন বন্ধু তৈরি করো, তোমার জীবনে নতুন জিনিস যোগ করো, যেমন নতুন শখ, নতুন জায়গায় ভ্রমণ, নতুন সুযোগ। তোমার পুরনো ধরন ভেঙে ফেলো। তোমার পৃথিবী আর সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। যখন তারা দেখবে যে তোমার জীবনে এত নতুন এবং উত্তেজনাপূর্ণ জিনিস ঘটছে, তখন তাদের অস্থিরতা বেড়ে যাবে। আমার আর তোমাকে দরকার নেই। আবেগ নিয়ন্ত্রণ করো। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার সুখ অন্য কারোর ওপর নির্ভর করে না, সেদিনই মানুষ তোমার জন্য মরিয়া হয়ে উঠবে। এখন তোমার কি করা উচিত? তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত খুশি বা দুঃখী দেখাবে না। যদি সেই ব্যক্তি হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে সাথে সাথে উত্তেজিত হয়েও না। তাদের একই গুরুত্ব দিও না। তাদের বুঝতে দাও যে তোমার পৃথিবীতে তাদের আর বিশেষ স্থান নেই। যখন সে দেখবে যে তাকে ছাড়া তুমি খুশি, তখন সে আবার তোমার জন্য আকুল হবে। 5. আমি আর তোমার জন্য বিকল্প নই, বরং অগ্রাধিকার। নিজেকে এতটাই বিশেষ করে তুলুন যে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। এখন আপনার জীবনের শেষ ধাপ হলো আপনার জীবনে এতটা বড় হওয়া যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। কিভাবে আপনার কেরিয়ার, শরীর এবং মনকে এত শক্তিশালী করবেন যে লোকেরা আপনার মতো হতে চাইবে? আপনার শক্তি কেবল নিজেকে উন্নত করার দিকেই মনোনিবেশ করুন। এমন লোকদের সাথে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনাকে পিছিয়ে রাখে না। যখন কেউ দেখবে যে আপনি একা এত উচ্চতায় পৌঁছেছেন, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। এতক্ষণে আপনি নিজেকে এত শক্তিশালী করে তুলেছেন যে আপনার কারোর প্রয়োজন নেই এবং লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। কিন্তু আসল প্রশ্ন হলো, যে ব্যক্তি একবার আপনাকে উপেক্ষা করেছিল, সে কিভাবে আপনাকে ছাড়া অস্থির বোধ করবে? মনে রাখবেন, একজন ব্যক্তি কেবল তখনই অস্থির হয়ে ওঠে যখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। এখন আপনাকে একই খেলা খেলতে হবে। এখন আপনি তাকে আপনার মূল্য বুঝতে দেবেন, কিন্তু আপনি তাকে সহজে তা পেতে দেবেন না। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না, সে কেবল তখনই আপনার গুরুত্ব বুঝতে পারবে যখন আপনি তার পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন। এখন আপনাকে এই একই নীতি অনুসরণ করতে হবে। তোমার পরবর্তী পদক্ষেপগুলো সাবধানে বিবেচনা করা উচিত, যাতে যে ব্যক্তি তোমাকে আগে অবহেলা করত, সে এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। তোমাকে ছাড়া তাকে অস্থির করার 5টি শক্তিশালী উপায়। প্রথমত, আমি চলে গেছি। তার জীবন থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নাও। এতক্ষণে তুমি নিজেকে বদলে ফেলেছ এবং আত্মসম্মান গড়ে তুলেছ। এখন তার পৃথিবী থেকে অদৃশ্য হবার সময়। কিভাবে? কোনো কল নেই, কোনো বার্তা নেই, কোনো সোশ্যাল মিডিয়া সংযোগ নেই। যদি সে তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করে, তাহলেও সাড়া দিও না। এমনকি যদি তুমি তাকে কোথাও দেখতে পাও, তাহলেও এমন আচরণ করো যেন তার কোনো গুরুত্ব নেই। যখন সে দেখবে যে তোমার পৃথিবী এখন তাকে ছাড়া সুচারুভাবে চলছে, তখন তার মন তাকে বিশ্রাম নিতে দেবে না। দ্বিতীয়ত, আমি তোমাকে অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করেছি। তাকে ঈর্ষান্বিত করো। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয়, তাহলে এর অর্থ হলো তারা ইতিমধ্যেই নিশ্চিত যে তুমি কোথাও যাবে না।
এখন তোমাকে এই মানসিকতা ভাঙতে হবে। নতুন মানুষের সাথে সময় কাটাও, নতুন বন্ধু তৈরি করো, তোমার জীবনে নতুন জিনিস যোগ করো, যেমন নতুন শখ, নতুন জায়গায় ভ্রমণ, নতুন সুযোগ। যে নিজেদের সম্মান করতে জানে তাদের সম্মান করে। এখন তোমাকে তোমার উন্নয়ন আরও এগিয়ে নিতে হবে। তোমার শারীরিক সুস্থতার ওপর কাজ করো, নিজেকে এত আকর্ষণীয় করে তোলো যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমার কেরিয়ার এবং দক্ষতা এতটাই এগিয়ে নিয়ে যাও যে যারা এক সময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমাকে দেখে অনুতপ্ত হয়। তোমার জীবনকে নতুন অভিজ্ঞতা দিয়ে ভরে দাও। ভ্রমণ, অভিযান, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন স্বপ্ন। যখন সে দেখবে যে তুমি আগের চেয়ে 100 গুণ ভালো হয়ে গেছো, তখন তার হৃদয় ঈর্ষায় ভরে যাবে। 4, আমার চোখে তোমার গুরুত্ব আর আগের মতো নেই। তোমার আবেগের শক্তি দেখাও। যখন তুমি তোমার আবেগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি সবচেয়ে বড় শক্তি অর্জন করবে। কিভাবে? যদি সে হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে তা সহজে গ্রহণ করো না। তাকে বুঝতে দাও যে তোমার আর তার প্রয়োজন নেই। আসলে সে তোমাকে ফিরে চায়। তোমার পুরনো অনুভূতিতে আটকে যেও না। এখন তোমাকে তোমার শক্তি বুঝতে হবে। যখন সে দেখবে যে তোমার মুখে তার জন্য আর কোনো উদ্বেগ নেই, তখন সে হবে সবচেয়ে বড় ধাক্কা। 5, আমি তোমার জন্য স্বপ্নে পরিণত হয়েছি। নিজেকে এতটাই বিরল করে তোলো যে তারা তোমার জন্য আকুল হবে, কিন্তু পারবে না। এটাই হবে তোমার শেষ পদক্ষেপ। নিজেকে এতটাই বিরল করে তোলো যে তারা তোমার জন্য আকুল হয়ে উঠবে, কিন্তু তারা কিভাবে পারবে না। তোমার মূল্য এতটাই বাড়িয়ে তোলো যে সবাই তোমার কাছে থাকতে চাইবে। যে ব্যক্তি একসময় তোমাকে উপেক্ষা করেছিল, সে এখন তোমাকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু প্রতিক্রিয়া দেখাবে না। তোমার আর কারো পেছনে ছুটতে হবে না, কারণ এখন মানুষ তোমার পিছনে ছুটবে। এতক্ষণে তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে কেউ তোমাকে মনোযোগ দিচ্ছে কিনা সেটা তোমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে ব্যক্তি একসময় তোমাকে উপেক্ষা করেছিল, সে এখন তোমার জন্য মরিয়া। এখন শেষ মাস্টার স্ট্রোকের সময়, যা তোমাকে ছাড়া তাদের সম্পূর্ণ অসম্পূর্ণ বোধ করাবে। এটাই হবে শেষ পদক্ষেপ যা তোমাকে ছাড়া তাদের হৃদয় এবং মন উভয়কেই অস্থির করে তুলবে। যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতে তোমার উপস্থিতিতে তোমার প্রশংসা করে না, তাকে শাস্তি দাও। এখন তোমার নীরবতা এবং তোমার সফলতা ব্যবহার করে এমন একটা আঘাত করতে হবে যাতে তারা আকুল হয় কিন্তু কিচ্ছু করতে অক্ষম হয়। এখন তুমি নয়, সে তোমার জন্য আকুল হবে। 5টি মাস্টার স্ট্রোক যা তোমাকে ছাড়া তাকে অসম্পূর্ণ বোধ করাবে। তুমি এখন আমার কাছে কেবল একটা স্মৃতি। ভান করো যে সে আর গুরুত্বপূর্ণ নয়। তোমাকে তাকে দেখাতে হবে যে সে তোমার অতীতের একটা ছোট্ট অংশ মাত্র। কিভাবে? যদি সে তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তাহলে ঠান্ডাভাবে তার উত্তর দাও। অতিরিক্ত আবেগপ্রবণ হয়েও না, খুব বেশি কঠোরও হয়েও না। যদি সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করে, তাহলে তাকে এমন মনোভাব দেখাও যা প্রমাণ করে যে তুমি তার থেকে দূরে সরে গেছো। যদি সে তোমাকে মুখোমুখি দেখে, তাহলে তাকে এমন অনুভূতি দাও যেন তোমার জীবনে তার আর কোনো গুরুত্ব নেই। যখন সে বুঝতে পারবে যে তুমি আর তার পৃথিবীর অংশ নও, তখন তার পছন্দ কেড়ে নেওয়া হবে। অন্য কেউ তোমার জায়গা দখল করেছে, তাকে তার জায়গা হারানোর যন্ত্রণা অনুভব করাও। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে অন্য কেউ তার জায়গা দখল করেছে, তখনই তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। কিভাবে তোমার সামাজিক বৃত্ত প্রসারিত করবেন? নতুন মানুষের সাথে দেখা করুন, নতুন বন্ধু তৈরি করুন, তোমার সুখ দেখান, কিন্তু কৃত্রিম সুখ নয়, প্রকৃত সুখ। যদি সে তোমাকে দেখে, তাকে এমন অনুভূতি দাও যেন তোমার পৃথিবীতে তার আর কোনো জায়গা নেই। যখন সে মনে করে যে তোমার আর প্রয়োজন নেই, তুমি তার জীবন থেকে দূরে সরে গেছো, তখন সে হৃদয় ভেঙে পড়বে। আমি আর তোমার জন্য সময় বের করতে পারছি না, তাকে গুরুত্বপূর্ণ বোধ করাও। তোমাকে তাকে দেখাতে হবে যে তোমার কাছে তার জন্য আর সময় নেই। কিভাবে? যদি সে তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তাহলে তুমি ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে তাকে দূরে সরিয়ে রাখো। যদি সে তোমাকে কোনো মিটিং বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, তাহলে তা প্রত্যাখ্যান করো। যদি সে তোমার সাথে পুরনো স্মৃতি শেয়ার করে, তাহলে সেগুলো ঝেড়ে ফেলো। যখন সে বুঝতে পারবে যে তুমি তার জন্য আর সময় বের করছো না, তখন সে ঈর্ষান্বিত হতে শুরু করবে। তোমার আর আমার কোনো চিন্তা নেই। নিজেকে এত শক্তিশালী করো যে সে যন্ত্রণাই ভুগবে। এখন তোমাকে এতটাই আবেগগতভাবে শক্তিশালী হতে হবে যে সে বুঝতে পারবে না তুমি কি ভাবছ। কোনো ঝগড়া নেই, কোনো তর্ক নেই, শুধু একটা শান্ত আচরণ। যদি সে তোমাকে বোঝানোর চেষ্টা করে, তাহলে তাকে উপেক্ষা করো। যদি সে তোমার কাছে আসার চেষ্টা করে, তাহলে তাকে দূরে রাখো। যখন সে দেখবে যে তুমি আর তার যত্ন নিচ্ছ না, তখন সে সবচেয়ে বেশি কষ্ট পাবে। 5, এখন তুমি আমাকে পেতে পারো না। নিজেকে এত উচ্চতায় নিয়ে যাও যে সে শুধু তোমার দিকে তাকিয়ে থাকে। এখন তোমাকে তোমার মূল্য এতটাই বাড়াতে হবে যে সে তোমাকে পাওয়ার কথা ভাবতেও পারবে না। কিভাবে তোমার ক্যারিয়ার
এবং জীবনের লক্ষ্যগুলোকে এত উঁচুতে নিয়ে যাবে যে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে। তোমার ব্যক্তিত্বকে এতটাই চিত্তাকর্ষক করে তুলো যে সবাই তোমার সাথে থাকতে চায়। তোমার শক্তিকে এতটাই ইতিবাচক করে তুলো যে সে শুধু তোমার দিকে তাকিয়েই ঈর্ষান্বিত হতে শুরু করে। তখন তার অস্থিরতার চরমে পৌঁছাবে। তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে যারা একসময় তোমাকে উপেক্ষা করত তারাও এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। সে ভাববে, আমি যদি তোমাকে আরও আগে গুরুত্ব দিতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তার আর কিছুই অবশিষ্ট নেই। এখন সে রাত জেগে তোমার কথা ভেবে শুয়ে থাকবে। সে বারবার তোমার প্রোফাইল চেক করবে। সে তোমার সাথে করা পুরনো কথোপকথনগুলো মনে রাখবে এবং সবচেয়ে বড় কথা, সে তোমার সাথে কথা বলবে। যখন সে বুঝতে পারবে যে সে আর তোমার যোগ্য নয়, তখন সে আকুল হয়ে উঠবে। কিন্তু তুমি কি করবে? তুমি কি তাকে আরেকটি সুযোগ দেবে, নাকি তুমি তাকে সেই সুযোগেই ছেড়ে দেবে যেখানে সে তোমাকে একসময় উপেক্ষা করেছিল? তাকে দেখাবে যে সে তার বাকি জীবন কতটা সফল ছিল। এখন প্রশ্ন জাগে, যে ব্যক্তি কখনো তোমার যত্ন নেয়নি সে এখন তোমার পিছনে ছুটছে কেন? এর 5টি প্রধান কারণ রয়েছে। 1, সে তোমাকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু তুমি নিজেকে একজন মহান ব্যক্তিত্বে পরিণত করেছ। প্রথম দিকে সে তোমাকে হালকাভাবে নিয়েছিল কারণ সে ভেবেছিল তুমি কোথাও যাবে না। কিন্তু এখন যখন সে দেখে যে তোমার মূল্য বেড়েছে, তোমার আত্মবিশ্বাস শক্তিশালী হয়েছে এবং তুমি আগের চেয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছ, তখন সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এখন সে তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু তুমি আর আগের মতো নেই এবং সে বুঝতে পারে যে তুমি তার জীবনের সেরা ব্যক্তি ছিলে। কখনো কখনো একজন ব্যক্তি সে তার ভুল তখনই বুঝতে পারে যখন সে চিরতরে সেই জিনিসটি হারিয়ে ফেলে। এখন সে বুঝতে পারে যে তুমি তাকে নিঃশর্ত ভালোবেসেছিলে, তুমি তাকে তোমার সময় দিয়েছিলে, তুমি তাকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলে, কিন্তু সে প্রতিদান দেয়নি। এবং এখন যখন তুমি চলে যাও, তখন সে শূন্যতা অনুভব করে। সে আকুল হবে, কিন্তু তুমি আর তার জন্য উপলব্ধ থাকবে না। সে এখন তোমাকে উপলব্ধি করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যখন কেউ সবসময় তোমার সাথে থাকে, তখন তারা তোমার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু যখন তুমি চলে যাও, তখন তারা বুঝতে পারে যে তুমি কতটা বিশেষ ছিলে। এখন সে তোমার সম্পর্কে ছোট ছোট জিনিসগুলি মিস করবে। তোমার কথা, তোমার পরামর্শ, তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা, তোমার মনোযোগ, তোমার যত্ন। কিন্তু এখন তুমি বদলে গেছো। তুমি আর তার জীবনে আগের মতো নেই। 4, এখন সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করছে। যে ব্যক্তি কখনো তোমার যত্ন নেয়নি, সে এখন তোমাকে ছাড়া অস্বস্তি বোধ করছে। কেন? কারণ এখন সে একাকী বোধ করছে। সে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে। সে দেখতে পাচ্ছে যে তুমি এগিয়ে চলেছ, কিন্তু সে সেখানেই আটকে আছে। এখন সে তার ভুল সংশোধন করতে চায়, কিন্তু সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। 5, তুমি তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছ। আচার্য চাণক্য বলেছেন যে যে জিনিস পাওয়ার আশা তুমি হারিয়ে ফেলো, তা সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। এখন সেই একই ব্যক্তি যে একবার তোমাকে উপেক্ষা করেছিল, সে তোমাকে পেতে যথেষ্ট চেষ্টা করবে, কিন্তু এখন তুমি তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছ। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। ভালো থাকুন।